হ্যালো ফ্রেন্ড, আমি রাজীব সেন। আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল 2007 এর খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্রিক এবং ফর্মুলা বলছিলাম। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কি করে একটা এক্সেল ফাইলকে প্রোটেক্ট করতে পারেন, কি করে আপনি একটা এক্সেল ফাইলের একটা সিঙ্গেল পেজকে প্রোটেক্ট করতে পারবেন, কি করে আপনি আপনার এক্সেল ফাইলের এক্সেল সিটের যে কোনো একটা সিঙ্গেল রেঞ্জ অথবা মোর দ্যান রেঞ্জ মিন যে কোনো রেঞ্জকে আপনি পাসওয়ার্ড করে প্রোটেক্ট করতে পারবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাপোজ ধরুন আপনি একটা ডেটা তৈরি করেছেন, সেই ডেটা থেকে কোনো কিছু যদি আপনি ওয়ার্ড বলুন, সংখ্যা বলুন, যদি চেঞ্জ হয়ে যায় আপনি কি করে ধরবেন অ্যাট দ্য মুমেন্টে, কি করে ধরবেন? তো এই ট্রিকটা আমি আপনাদের দেখাবো আজকে। তো এর জন্য আমার একটা ফাইল তৈরি করা আছে যেটা রাজীব সেন ডকুমেন্টের মধ্যে এক্সেল 2007 এর মধ্যে আছে। তো হোয়াট ইজ দ্য ফাইল? ইয়েস, দ্যাট ফাইল। আমি ডবল ক্লিক করলাম, আমি খুললাম। দ্যাট ইজ, এই হচ্ছে পার্টটা। অ্যাকচুয়ালি এটা ইনভয়েস আছে যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। তো আমি আপনাদের এখন দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনি কি করে এই পুরো যেটার নাম হচ্ছে রেঞ্জ পাসওয়ার্ড এন্ড এনকোড ফর্মুলা, এটা একটা এক্সেল ফাইল, এটা আপনি কি করে আপনি প্রোটেক্ট করবেন। মিনস ফাইলটা যখনই ওপেন হবে তখন আপনার থেকে পাসওয়ার্ড চাইবে। তো এর জন্য জাস্ট আপনি অফিস বাটনে ক্লিক করবেন, দেন গো টু প্রিপেয়ারে ক্লিক করবেন, তারপর যাবেন এই যে এনক্রিপ্ট ডকুমেন্টে, জাস্ট ক্লিক করবেন এনক্রিপ্ট ডকুমেন্টে। আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড দিলাম। দেন অল্টার F4 প্রেস করলাম। ওকে, তো সেভ অপশান চাইছে। অ্যাকচুয়ালি দেখিনি এটা কি মোডে আছে, এক্সেল এস এক্সে আছে, নট এ প্রবলেম, সেভ করলে কোনো প্রবলেম নেই। তো আমি জাস্ট ক্লিক ইয়েস করে দিলাম, ওকে হয়ে গেল। আমি আবার গেলাম, আমি খুলবো এখন, দেখি পাসওয়ার্ড চাই কি না। ইয়েস, এই পার্ট দেখা যাক পাসওয়ার্ড চাই কি না। জাস্ট মিনিট। ওকে, দেখুন পাসওয়ার্ড চাইছে, মিন্স পাসওয়ার্ড চাইছে এখানে। তো আমি ইয়েস পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, তো আবার পাসওয়ার্ডটা খুলে গেল। এবার আমি চাইছি যে ওকে, তাহলে আমি বলে দিই, সাপোজ ধরুন আপনি একটা ফার্মের প্রোপ্রাইটার। তো আপনি চাইছেন যে এই বিলটা তৈরি হবে, এই বিলটাতে কোনো কিছু আমার কোম্পানির মিন্স আমার ফার্মের আমি আর আমার এমপ্লয়ি ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না, তো এই শিটটাকে। কিন্তু আপনি আবার সন্দেহ করেন, সাপোজ আপনি আবার সন্দেহ করেন যে এমপ্লয়িরা যদি কিছু চেঞ্জ করে দেয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনার তখন প্রয়োজন হয়ে উঠবে যে এমপ্লয়িরা শুধুমাত্র এই প্রোডাক্টের উপরই কাজ করবে, তো এমপ্লয়িরা এইটুকুনি প্রোডাক্ট শুধুমাত্র চেঞ্জ করতে পারবে, এবং এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আমি আর এমপ্লয়ি জানবে। কিন্তু এমপ্লয়িরা এইটুকুনি রেঞ্জ বাদ দিয়ে বাকি যে রেঞ্জটা আছে সেটা কেউ চেঞ্জ করতে হবে না আমি ছাড়া, মিন্স প্রোপ্রাইটার ছাড়া। তো এই জন্য রেঞ্জ পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়। তো রেঞ্জ পাসওয়ার্ডে যাওয়ার জন্য প্রথমে সিলেক্ট করে নেবেন যেটা আপনার ডিমান্ডটা, আপনি যেটুকুনি রেঞ্জ পাসওয়ার্ড ইউজ করতে চাইবেন। তো আপনি সিলেক্ট করলেন, দেন গো টু রিভিউ। রিভিউ এর পর জাস্ট ক্লিক করবেন অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ, ক্লিক করলাম আমি। তো এখানে নিউ বলে অপশন আছে, জাস্ট ক্লিক টু নিউ। নিউ এর পরে এখানে আপনি নাম দিতে পারেন, আমি এখানে রেঞ্জ ওয়ানই নাম থাকলো, তো থাক। এবং তারপর আমি এখানে রেঞ্জ পাসওয়ার্ড চাইছি, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন হিট দ্য ওকে অ্যান্ড দেন আবার পাসওয়ার্ড দিলাম, ওকে। তো দেখুন এখান থেকে প্রোটেক্ট শিট গিয়ে আছে, এখানেও ক্লিক করতে পারেন, অথবা এইখানে দেখুন এই পার্টটায় দেখুন একটা প্রোটেক্ট শিট বলে অপশন আছে, এখানেও করতে পারেন। তো আমি এখান থেকেই যাচ্ছি, একই একই থিংস, এই দুটো একই থিংস। তার জন্য আমি অপশন থেকে গেলাম এবং এখানে আবার পাসওয়ার্ড চাইছি, দেন ক্লিক, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এন্টার, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, তো এবার আপনি সাপোজ আপনি প্রোডাক্টটা চেঞ্জ, পার্টিকুলার প্রোডাক্ট আছে আপনি চেঞ্জ করুন। তো ওকে, তার আগে বলে দিই, সাপোজ এই অ্যামাউন্টটা আপনি চেঞ্জ করার চেষ্টা করুন, যখনই ডবল ক্লিক করবেন পাসওয়ার্ড চাইবে। ওকে, তা আপনি ছাড়া কেউ করতে পারেন, অর্থাৎ এই সেলটা লক করা আছে, তো যখনই আনলক করবেন তখন এই পাসওয়ার্ডটা জানবে, এটা একমাত্র প্রোপ্রাইটার জানবে। ওকে, কিন্তু এখানে যখনই আপনি প্রোডাক্ট চেঞ্জ করতে যাবেন, সাপোজ আমি প্রসেসর করলাম, তো এখানে পাসওয়ার্ডটা চাইছে, মিন্স যেটা যেই পাসওয়ার্ডটা আপনি এবং আপনার এমপ্লয়ি জানবে। তো আপনার এমপ্লয়ি তো জানে, তো এমপ্লয়ি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিল। এবার শিটটা প্রোটেক্ট, মানে এবার
আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো অটোমেটিকলি দেখবেন যে এখান থেকে অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো অ্যাকচুয়ালি আমি যদি আবার নতুন সেলে যাই, তো সেক্ষেত্রে ধরুন আমি প্রসেসর লিখলাম, প্রসেসর না মাউস লিখলাম, এখানে যখনই ক্লিক করবো পাসওয়ার্ড চাইবে। তো ওকে, আমি আবার কি চাইছি, এইটুকুনি জায়গা আবার আনলক করতে চাইছি। জাস্ট অ্যাট ফার্স্ট আপনি ছাড়া কেউ করতে পারবেন না, জাস্ট আপনি প্রোপ্রাইটার করে নিল। তো তারপর আপনি আবার নিউ রেঞ্জ তৈরি করতে চাইছেন, তো জাস্ট ক্লিক নিউয়ে গেলেন এবং নিউ আবার ক্লিক করবেন, রেঞ্জ 2 আছে, সিলেক্ট করবেন, ডিলিট অ্যান্ড দ্যাট এই পার্টটা। ওকে, দেন টাইপ করলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন, প্রোটেক্ট শিট। ওকে, তো এবার পাসওয়ার্ড চাইছে আপনি, সাপোজ আমি এটা যেহেতু করতে গেছিলাম তো এখানে কিছু দিতে পারছিলাম না, তো সেক্ষেত্রে আমি মাদারবোর্ড করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, তো এবার আপনি দেখুন 10টা দিলাম, চলে আসবে, কিন্তু এখানে ক্লিক করুন, হচ্ছে না, অর্থাৎ অ্যামাউন্টের জায়গায় ক্লিক করুন, হচ্ছে না। তো এবং আপনি এখানে আবার দিয়ে দেন 5 পিস, অটোমেটিক চলে আসবে এবং ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো আপনি এরকমভাবে কোনো কিছু পাসওয়ার্ডে প্রোটেক্ট করতে পারেন। আমি আবার আনপ্রোটেক্ট করে দিচ্ছি জাস্ট। ওকে, তো এবার দেখুন, সাপোজ ধরুন আপনি প্রোটেক্ট করতে চাইছেন না। ওকে, আপনি কোনো সিটি প্রোটেক্ট করতে চাইছেন না, কিন্তু আপনি চাইছেন যে কেউ যদি চেঞ্জ করে, তো আমি কি করে বুঝবো যে চেঞ্জ করেছে না করেছে, অর্থাৎ প্রোপ্রাইটার কি করে বুঝবে যে চেঞ্জ করেছে না করেছে? জাস্ট আপনি হোল্ডটা থেকে সিলেকশন করবেন। ওকে, এটা যদি খেয়াল করুন যে হোল্ডটা থেকে সিলেকশন করলেন এতখানি, তারপর জাস্ট ক্লিক করবেন ট্রিক চেঞ্জে, অর্থাৎ রিভিউ থেকে ট্রিক চেঞ্জ, হাইলাইটেড চেঞ্জ আছে, জাস্ট ক্লিক করবেন, দেন ক্লিক টু ট্রিক চেঞ্জ উইল এডিটিং ডট দিস অলসো বি শেয়ার ইউর ওয়ার্কবুক, জাস্ট ক্লিক করবেন এবং আপনার এখানে ডেটাবেসটা চাইছে যে কোথা থেকে করবেন, হু, কে, আমি বললাম এভরিওয়ান, অর্থাৎ আমি সমেত, মানে আমি সমেতই, মানে আমিও যদি চেঞ্জ করি তাও দেখাবে, কিন্তু শুধুমাত্র যদি আদার্স যারা লোক আছে, অর্থাৎ দেখুন আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি এই শিটটা যখন এই এক্সেলটা যখন এই ওয়েসটা আমার নামে আছে, তো ড্যাট কজ আমার নামই থাকবে। তো মানে বাট মি মানে হচ্ছে যখনই চেঞ্জ হবে তো দেখিয়ে দেবে রাজীব চেঞ্জ, যখনই অন্য কেউ চেঞ্জ করে দেবে তখন দেখে দেবে আদার পার্সন চেঞ্জ। ওকে, তো আমি হোল থিং করলাম, অর্থাৎ সব যে কোনো কেউ চেঞ্জ করবে যখন আমি ইনক্লুডিং মি, তখন এটা শো করবে। তো আমি জাস্ট ক্লিক করলাম কোথা থেকে কতটা, জাস্ট আমি সিলেক্ট করলাম এখান থেকে এতটা, জাস্ট ক্লিক ওকে, তখনই অপশান দেবে এটা কি সেভ করবে, আমি বললাম ইয়েস সেভ করতেই হবে, তো জাস্ট ক্লিক সেভ। এবার দেখুন, সাপোজ আপনি অ্যামাউন্টটাকে ডিলিট করলেন এবং অ্যামাউন্টটা ডিলিট করার পর আপনি নিজের মনের মতন অ্যামাউন্ট বসাচ্ছেন। তো আপনি খেয়াল করবেন এই কোণার দিকটা, ওকে, এই কোণার দিকটা দেখবেন একটা, ওকে দেখুন এই কোণার দিকটা একটা ব্ল্যাক স্পট টাইপের আছে, দেখুন অন্যগুলোতে সেলের নেই, কিন্তু এই সেলটাতে আছে, বিকজ আমি এটা চেঞ্জ করেছি। জাস্ট ক্লিক করবেন, দেখবেন এখানে দেখিয়ে দেবে যে সেলটা চেঞ্জ হয়েছে, মিন্স কি চেঞ্জ হয়েছে, 4,500 টাকা চেঞ্জ হয়েছে, তো এটা দেখিয়ে দিচ্ছে। তো সাপোজ আমি কিন্তু এটা আমি একটা কী করলাম, এটাকে আবার আনলক করার জন্য জাস্ট আমি হারাতে গেলাম এবং দেন ট্রিকটাকে অফ করে দিলাম। ওকে, ইয়েস করলাম। ওকে, তো আমি তারপর কী করলাম, আবার ট্রিকটে গেলাম, চেঞ্জ করলাম এভরিবাডি থেকে, আমি এই চেঞ্জটাকে এইটুকুনি সেভ পাসওয়ার্ড দিলাম, দেন ক্লিক ওকে, সেভ অপশন হবে, সেভ করলাম। এবার দেখুন আপনি চেঞ্জ করুন, দেখুন এটা আগে থেকে 10 আছে, ওকে, এটা আমি 5 করলাম, হিট দ্য এন্ট্রি, দেখুন সেই সাইনটা আবার চলে এসছে। এবার এখানে বলে দিচ্ছে যে দেখুন 10 থেকে 5 চেঞ্জ হয়েছে, তো মিন্স আগে এখানে 10 ছিল, তো এটাও বলে দিচ্ছে যে কত ছিল কত হয়েছে, মিন্স এখানে 10 ছিল 5 হয়েছে। তো যেই চেঞ্জ করবে আপনি যখনই ওপেন করবেন তো এটা শোটা করে দেবে, তো আপনি জাস্ট এখানে আবার 10 করে দিতে পারবেন। ওকে, যখনই 10 করবেন দেখুন আমার রাজীব সেন বলে দেখিয়ে দিচ্ছে চেঞ্জ করেছে। ওকে, আমি কন্ট্রোল জি টিপলাম, রাজীব সেন। ওকে, তো ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখিয়ে দিচ্ছে, দেখুন আমার নামে আছে বলে এখানে দেখিয়ে দিচ্ছে রাজীব সেন বলে। ওকে, অ্যাকচুয়ালি ওয়েসটা আমার নামে, তো দ্যাটস কজেস আসছে এটা। তো এরপরেও আপনি একটা জিনিস করতে পারেন যে প্রোটেক্ট টু শেয়ার ওয়ার্কবুক করতে পারেন, অর্থাৎ শেয়ার হবে না এরকম, তার জন্য অর্থাৎ আপনি যদি শেয়ার না করতে চান তার জন্য এখান থেকে প্রোটেক্ট শেয়ার করতে পারবেন, এখান থেকেও করতে পারেন। তো অ্যাজ ঠিক আপনি যেটা চাইবেন সেটাই হবে, অ্যাকচুয়ালি এখান থেকে হবে শেয়ার, যখনই প্রোটেক্ট অন অফ করে দেবেন অর্থাৎ এই ফাইলটা তখন আর শেয়ার হবে না। ওকে, আজকের দিনের জন্য থাক, নেক্সট ডে নেক্সট উইক পিক